অবশেষে অ্যাট লং লাস্ট গোজো ইজ ব্যাক। জেজেকে চ্যাপ্টার 260-তে আমরা একদম শিওর হয়ে যাই। যারা নিয়মিত মাঙ্গা ফলো করো তারা জানো যে জেজেকে চ্যাপ্টার 236-এ সুকুনার সাথে ফাইটের সময় মাহরাগার সাহায্য নিয়ে সুকুনা গোজোকে হারিয়ে দেয়। আর সুকুনা গোজোকে হারিয়ে দিয়েছে মানে বুঝতেই পারছো, গোজো সাতুরো ইজ নো মোর। অল ক্রেডিট গোজ টু সুকুনার ব্যাটেল আইকিউ এবং এক্সপেরিয়েন্স। তারপর আমরা গোজোর ফিরে আসা নিয়ে একের পর এক ফ্যান থিওরি এবং চ্যাপ্টার হিন্ট দেখতে পেয়েছি যে গোজো এইভাবে ফিরে আসবে, গোজো ওইভাবে ফিরে আসবে, কিন্তু গোজো আর ফিরে আসেনি, যেটা গোজো ফ্যানদের জন্য অনেক দুঃখজনক একটা ব্যাপার ছিল। কিন্তু গোজো এবার আসলেই ব্যাক করছে। জেজেকে চ্যাপ্টার 260-তে এটা একদম স্পষ্ট হয়ে গেছে। আর এই জন্যে আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ এটা কোনো ফ্যান থিওরি বা হিন্ট নয়, একদম জলজান্ত প্রমাণ। সো গোজোর কামব্যাক সম্পর্কে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও। জেজেকে চ্যাপ্টার 260-তে শুরুতেই আমরা টোডোকে দেখতে পাই, কিন্তু একটু অন্যভাবে। মাহিটোর সাথে ফাইট করার সময় তার ট্রান্সফিগার কাজ টেকনিক থেকে বাঁচার জন্য টোডো নিজের লেফট আর্মকে স্যাক্রিফাইস করেছিল, কিন্তু এখন টোডো তার লেফট হ্যান্ডকে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে রিপ্লেস করেছে, যার নাম ভাইব্রাস ল্যাব। এখন টোডো তার বগি ওগি অ্যাক্টিভেশনের জন্য নিজের হ্যান্ড ক্লাব ব্যবহার করার পরিবর্তে এই মেটাল পিস এবং উডেন বক্স ব্যবহার করে। শুধু তাই নয়, টোডো এখন 1 সেকেন্ডে যে কারোর সাথে 50 বার সোয়াইপ করতে পারে। এমনকি টোডোকে আমরা বাইন্ডিং বও ইউজ করতে দেখতে পাই। সো টোডো ইজ ব্যাক ইন অ্যাকশন। আর টোডো এখন ইউজি ইতাদোরিকে সাথে নিয়ে সুকুনার সাথে ফাইটও করছে। আর ইউজি আর টোডোর ডুও ঠিক কতটা আনপ্রেডিক্টেবল তা তোমরা সবাই জানো। যাই হোক, এটা আমাদের ভিডিওর মেইন ফোকাস না। লেটস কাম টু দ্য ডিরেক্ট পয়েন্ট। তারপর আমরা দেখতে পাই টোডো সুকুনাকে কিক মারতে যায়, কিন্তু সুকুনা সেটা খুব সহজেই ডস করে ফেলছিল। তারপর ইউজি সুকুনার দিকে একটা পাথর ছুঁড়ে মারে, আর টোডো সেটা ইউজির সাথে সোয়াইপ করে দেয়। ইউজি সুকুনাকে অ্যাটাক করতে গেলে সুকুনা ইউজিকে ধরে ফেলে, তারপর টোডো আবার সোয়াইপ করে ফেলে। এভাবে ইউজি আর টোডোর ডুও সুকুনাকে বেশ ভালোই সমস্যায় ফেলে দিয়েছিল। টোডো বারবার সোয়াইপ করছে আর ইউজি বারবার সুকুনার ব্লাইন্ড স্পটে অ্যাটাক করছে, বাট সুকুনা ইজ সুকুনা। সুকুনা টোডোর এই কাজ টেকনিক বুঝে ফেলে এবং এটাকে ডস করা বাদ দিয়ে একটা স্ট্রং পাঞ্চ রেডি করে রাখে পারফেক্ট মোমেন্টের জন্য। আর হয়ও তাই। ইউজি সুকুনাকে পাঞ্চ মারতে যায়, তখনই সুকুনার সুযোগ বুঝে ইউজিকে অ্যাটাক করে। তখন আবার ফাইটের মাঝখানে মেইয়ের ক্রো অর্থাৎ কাক চলে আসে। সুকুনা আবার ডিস্ট্রাক্ট হয়ে যায়, আর ইউজিকে কিক মারতে গেলে টোডো আবারও সোয়াইপ করে ইউজিকে সেখান থেকে সরিয়ে নেয়। অ্যান্ড এগেইন ইউজি সুযোগ বুঝে সুকুনার ব্লাইন্ড স্পট অর্থাৎ হার্ট বরাবর একটা ব্ল্যাক ফ্ল্যাশ মেরে দেয়।